الشكر علينا ما دعا لله داع. إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. الحمدلله গতদিন আমরা আলোচনা করেছিলাম রাসূল ইসলামের পূর্ববর্তী আরবদের প্রেক্ষাপট নিয়ে, আরবদের অবস্থা এবং কোথা থেকে আরবদের জন্ম, রাসূল ইসলামের পূর্ববর্তী বংশধর এবং ধারাবাহিকতা। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আরবের ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে। সেই সময় আরবদের আশেপাশে যে শক্তিগুলি, রাজনৈতিক শক্তিগুলি ছিল, তার মধ্যে একটা শক্তি ছিল মুলকুর রোম। মুলকুর রোম হচ্ছে ইস্টার্ন রোমান এম্পায়ার। রোমানরা মূলত দুই ভাগে বিভক্ত ছিল, ওয়েস্টার্ন রোমান এম্পায়ার আর ইস্টার্ন রোমান এম্পায়ার। ইস্টার্ন রোমান এম্পায়ার এদেরকে বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত, এরা বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত। এরা মূলত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। ইউরোপে দক্ষিণাঞ্চল অর্থাৎ হাঙ্গেরি থেকে গ্রিস হয়ে কনস্টান্টিনোপল, বর্তমান যাকে আমরা ইস্তাম্বুল নামে জানি, ইস্তাম্বুল পর্যন্ত বিস্তৃত ছিল। আর ইস্তাম্বুল থেকে শাম হয়ে প্রায় মিশর পর্যন্ত। শাম হচ্ছে বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান, এই অঞ্চলটাকে শাম বলা হয়। শাম হয়ে উত্তর মিশরের আলেকজান্দ্রিয়া অর্থাৎ ইস্কান্দারিয়া, তৎকালীন নাম ইস্কান্দারিয়া পর্যন্ত, ইস্কান্দারিয়া হয়ে উত্তর আফ্রিকার বিশেষ করে উত্তর মিশরীয় কিছু অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এরা মূলত খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিল, রোমানরা খ্রিস্টান ধর্ম অবলম্বী ছিল। আর এদের যে সমশক্তি সম্পূর্ণ বা কাছাকাছি শক্তি সম্পূর্ণ আরেকটা এম্পায়ার ছিল, তা হচ্ছে গিয়ে মুলকুল ফারেস অর্থাৎ পার্সিয়ান এম্পায়ার। এরা ছিল মূলত খোরাসান, ইরান, বর্তমান ইরান এবং বর্তমান ইরাক, এই অঞ্চলটা তাদের দখলে ছিল। এরা ছিল অগ্নিপূজারী এবং প্রচণ্ড শক্তিশালী এম্পায়ার ছিল। তারা যুদ্ধের মধ্যে রোমানদের এবং পার্সিয়ানদের মধ্যে ব্যাপক যুদ্ধ, ধারাবাহিক যুদ্ধ, দীর্ঘদিনের যুদ্ধ ছিল। শামের এই অঞ্চলটাকে শামের একটা অঞ্চল কখনো রোমানদের হাতে চলে আসে, কখনো পার্সিয়ানদের হাতে চলে আসে। শাম থেকে রোমানরা কখনো কখনো ইরাককে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে, আর কখনো কখনো পার্সিয়ানরা ইরাককে দখল করে আবার শামের অঞ্চলটাকে দখল করার চেষ্টা করে। এই নিয়ে তাদের মধ্যে দীর্ঘ শতাব্দীর যুদ্ধ চলতেছিল। আর আরেকটা শক্তি ছিল, সেটা হচ্ছে হাবাসা অর্থাৎ বর্তমান ইথিওপিয়া। হাবাসারা ব্ল্যাক ছিল, আফ্রিকান। এরা মূলত খ্রিস্টান, রাজারা ছিলেন খ্রিস্টান এবং এদের সাথে রোমানদের সম্পর্ক ভালো ছিল। রোমানরা ধর্মীয় কারণে একে অপরকে সাহায্য করত, এরা এলাই ছিল একে অপরের। আর ইয়েমেন ছিল একটা মিক্সড কালচার। ওই জায়গাতে মূলত ইহুদিরাও ছিল, নাসারা অর্থাৎ খ্রিস্টানরাও ছিল, আর প্রাচীন আরবরাও ছিল। একটা সহাবস্থান নিয়ে তারা ওখানে বসবাস করতেন। আর ইয়েমেন থেকে শুরু করে গাজা পর্যন্ত, বর্তমান গাজা অর্থাৎ শামের, বর্তমান যে ফিলিস্তিনের গাজা, তৎকালীন শামের গাজা, এই পর্যন্ত একটা বিজনেস রুট ছিল আরবদের মধ্যে এবং আজমিদের মধ্যে। একটা বিজনেস রুট ছিল যার সেন্টার পয়েন্ট ছিল মক্কা থেকে মক্কার অধিবাসীরা বছরের অর্ধেক মাস মক্কা থেকে তাদের মালপত্র সানাতে নিয়ে আসে, অর্থাৎ ইয়েমেনের সানাতে নিয়ে আসে, সানাতে বিক্রি করে এবং সানা থেকে তারা মাল কিনে আবার এটাকে মক্কায় নিয়ে আসে। মক্কায় বিক্রি করে মক্কা থেকে যে অর্থ আছে সেই অর্থ নিয়ে এবং মক্কার যে বা সানা থেকে যে মালপত্র তারা খরিদ করে নিয়ে আসছে সেইটাকে তারা গাজায় নিয়ে চলে যেত, শামের দিকে গাজায়। তো এবং গাজাতে বিক্রি করতেন এবং গাজা থেকে ইউরোপিয়ান মাল তারা খরিদ করতেন, সেটাকে নিয়ে আবার মক্কায় ফিরে আসতেন এবং মক্কা থেকে আবার সেটা সানা অর্থাৎ ইয়েমেনের সানাতে বিক্রি করতেন। এই ছিল তাদের বিজনেস রুট, যেটার মধ্যে ইয়েমেনি মালপত্রগুলি গাজাতে অর্থাৎ ইউরোপে যেত এবং ইউরোপের মালগুলি আবার ইয়েমেনে আসতো। ইয়েমেন থেকে এগুলি হাবাসায় যেত, ইয়েমেন থেকে হাবাসা অর্থাৎ ইথিওপিয়া, বর্তমান ইথিওপিয়া যেত, আবার ইথিওপিয়ার মালগুলি ইয়েমেনে আসতো। তো ইথিওপিয়া, ইয়েমেন, মক্কা, গাজা, আবার মক্কা, আবার সানা এবং ইথিওপিয়া, এই ছিল তৎকালীন মূল বিজনেস রুট।
এছাড়াও ইন্ডিয়া ছিল, অন্যান্য ছিল, সেগুলির প্রভাব আসলে এটার মতো তো শক্তিশালী প্রভাব ছিল না। এইটা ছিল তৎকালীন আরবদের একটা বেসিক অবস্থা। এরপরে ধর্মীয় অবস্থা থেকে কথা চিন্তা করলে আরবদের মধ্যে মূলত 3টা ধর্ম খুব বেশি প্রভাবশালী ছিল। একটা হচ্ছে গিয়ে আরবদের মূর্তি পূজারী ধর্ম, একটা ছিল খ্রিশ্চানিটি, আরেকটা ছিল জুডাইজম বা ইহুদি ধর্ম। এই তিনটাই ছিল, কিন্তু অগ্নি পূজারী বা অন্যান্য যে সংস্কৃতিগুলো ছিল পার্সিয়ানদের মধ্যে থাকলেও সেটা আরবদের মধ্যে খুব একটা শক্তিশালী প্রভাব ছিল না তার। মূলত ইসমাইল আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের বংশধর এবং জুরহুম গোত্ররা যখন মক্কাকে আবাদ করেন, তখন তারা তৌহিদের উপরে ছিলেন। প্রায় 2000 বছর জুরহুম গোত্র যখন মক্কাকে শাসন করে, মক্কা তাওহীদের উপরে ছিল। হ্যাঁ, তাদের মধ্যে কুসংস্কার, দুর্নীতি এবং অবিচার, জুলুম এগুলি আসা শুরু করেছিল, কিন্তু তারপরেও তারা তাওহীদের উপরে, ওয়াননেস অফ আল্লাহ, এর উপরেই ছিলেন। গতদিন আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছিলাম যে খোজা গোত্র কীভাবে জুরহুমদেরকে মক্কা থেকে উচ্ছেদ করে। খোজা গোত্র প্রায় কয়েকশো বছর মক্কার নেতৃত্ব দান করেন, আর খোজাদের মধ্যেও প্রাথমিকভাবে খোজারাও সততার মধ্যে ছিলেন এবং তাওহীদকে গ্রহণ করেছিলেন। এরপরে ধীরে ধীরে তাদের মধ্যেও করাপশন আসে, তাদের মধ্যেও দুর্নীতি এবং জুলুম তাদের মধ্যেও প্রকাশ পায়। খোজাদের একজন নেতা ছিলেন আমর বিন লুহাই আল খুজাই। আমর বিন লুহাই আল খুজাই খোজা গোত্রের একজন নেতা ছিলেন। তিনি এত বেশি প্রভাবশালী ছিলেন যে তার কথাই ছিল খোজা গোত্রের জন্য আইন, তার কথাই ছিল খোজা গোত্রের জন্য আইন। আর তিনি তার দাপট এবং প্রভাব এবং তার গ্রহণযোগ্যতা আরবদের মধ্যে এত বেশি ছিলেন যে তিনি কোনো ভুল করলেও সেটা তাদের জন্য ধর্ম হয়ে দাঁড়াতো। আমর বিন লুহাই আল খুজাই যখন সিরিয়া যান, তখন তিনি দেখলেন যে ওইখানে কিছু মূর্তি বিক্রেতারা মূর্তি বিক্রি করছিলেন। বিশাল এক মূর্তির সামনে তিনি দাঁড়িয়ে বললেন যে এটা কি? মূর্তি বিক্রেতা বললেন এটা হচ্ছে হুবল। হুবল এর কি কাজ? এটা কেন, মানে এটা কি করে? বললেন যে এইটা হচ্ছে আমাদের এবং আল্লাহর মধ্যেকার ইন্টারমিডিয়েটারি। এরা আমরা আল্লাহর কাছে যে দোয়া করি, এই আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করে এবং আমাদের দোয়াগুলিকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। তো আমর বিন লুহাই আল খুজাই বলেন যে এক্সেলেন্ট, এইটাই তো আমার দরকার, ঠিক আছে, এই হুবলকে আমি কিনে নিতে চাই। তিনি সিরিয়া থেকে হুবলকে কিনলেন এবং মক্কায় নিয়ে আসলেন এবং মক্কায় তা প্রতিস্থাপন করলেন, এবং মক্কার মানুষ এটাকে সাদরে গ্রহণ করলেন এবং হুবলের পূজা শুরু করলেন। মক্কা ছিল আরবের প্রাণকেন্দ্র, যার ফলে মক্কাতে কোনো কিছু ঘটলে বা মক্কাতে কোনো নতুন সংস্কৃতি আসলে সেটা পুরো আরবের মধ্যে ছড়িয়ে পড়তো। মানুষ হজের জন্য মক্কাতে আসতেন, মানুষ ব্যবসার জন্য মক্কাতে আসতেন এবং মক্কা থেকে যে কোনো কিছু শিখে সেটা তাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতেন। আবার তাদের সমাজে কোনো কিছু হলে সেটা মক্কা পর্যন্ত পৌঁছে দিতেন। এই ছিল তখনকার অবস্থা। তো হুবলকে নিয়ে যখন ইবাদত শুরু হয়, হুবল যখন ছিল মক্কার ইবাদত গুজার লোকদের কাছে, অর্থাৎ মুশরিকদের সেন্টার অফ ফোকাস, তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল, তখন অন্য কিছু লোক তারা চেষ্টা করলেন যে এটাকে আরও ইনোভেট করার, আরও নতুন কিছু করার এর মধ্যে। তো তারা কি করলেন, নতুন নতুন মূর্তি বানানো শুরু করলেন এবং এই মূর্তিগুলি আরবের বাইরের মানুষদের কাছে বিক্রি করা শুরু করলেন। তো মূর্তি বিক্রি করা তখনকার একটা ব্যবসা হিসেবে দাঁড়িয়ে যায় এবং তাদের মধ্যে সুন্দর সুন্দর মূর্তিগুলি, যেগুলি একটু সুন্দর হয়, বেশি প্রশংসা পায়, সেই মূর্তিগুলিকে নিয়ে মক্কার মধ্যে প্রতিষ্ঠা করেন, কাবার চারপাশে প্রতিস্থাপন করেন। এবং একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে মক্কার অর্থাৎ কাবার চারপাশে 360টা মূর্তি এমনভাবে বসানো হয়েছে যে এভরি ডিরেকশন, শিরক ওয়াজ ইন এভরি ডিরেকশন। বাইতুল্লাহ থেকে, কাবা থেকে যেদিকেই তাকাই সেদিকেই মূর্তি, কোনো না কোনো মূর্তির কোনো না কোনো কাজ। এই মূর্তি এইটার জন্য বিখ্যাত, ওই মূর্তি ওইটার জন্য বিখ্যাত, কোনোটা বৃষ্টির জন্য, কোনোটা খাবারের জন্য, কোনোটা মানুষের সুস্থতার জন্য। এক একটার জন্য মানুষ এক এক মূর্তির পিছনে সময় দিত এবং একটা মূর্তিকে ইবাদত করতেন। এইটা এমন এক পর্যায়ে গিয়েছে যে মূর্তিগুলিকে মানুষ পোর্টেবল বানানো শুরু করেছে, ছোট আকৃতির, যেটাকে নিয়ে যদি হুবলের কাছে মানুষ আসতে না পারে বা ব্যবসার জন্য বাইরে চলে যায়, তখনও যাতে তার সাথে একটা মূর্তি থাকে, সেই জন্য ছোট ছোট মূর্তি তারা বানিয়ে এই মূর্তিকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং যেখানে তাদের প্রয়োজন হতো এই মূর্তিকে সামনে রেখে ইবাদত করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেননি, ইসলাম কবুল করার পরে তিনি একদিন হাসছিলেন, তারপরে একদিন একটু পরে কাঁদছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আপনি কেন হাসলেন? বললেন যখন আমি
ইসলাম গ্রহণ করিনি। ইসলাম গ্রহণ করার পূর্বে আমি একদিন মক্কার বাইরে সফরে গিয়েছিলাম। তো আমি আমার সাথে আমার যে ছোট মাবুদ ছিল, ছোট যে মূর্তিটা, সেটা সঙ্গে করে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো আমার কাছে কিছু খেজুর ছিল, আমি সেই খেজুরগুলিকে মোল্ডিং করে খেজুরগুলিকে দিয়ে একটা মূর্তি বানিয়ে নিই এবং এই মূর্তিকে সামনে রেখে আমি আমার ইবাদত, সন্ধ্যাকালীন ইবাদত বা রাত্রিকালীন ইবাদতটা সেরে ফেলি। তারপর যখন শেষ রাতে আমার খিদে লাগে তখন সেই মূর্তিগুলিকে ভাঙি এবং ভেঙে সেই মূর্তিগুলিকে আমি মূর্তি থেকে খেজুর নিয়ে আমি খেয়ে ফেলি। এত বোকা ছিলেন। আসলে ইসলাম মানুষকে এই সম্মানে উন্নীত করেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, যেই ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে বানানো মূর্তি, খেজুর দিয়ে বানানো মূর্তিকে ইবাদত করতেন, আবার খিদে লেগে গেলে সেই মূর্তিকেই ভেঙে খেজুর খেয়ে খিদা নিবারণ করতেন। এরকম বোকা একজন মানুষ, তার দ্বারা আসলে দুনিয়াতে কি আশা করা যায়? অথচ ইসলাম কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে এত বেশি সম্মানিত করেছেন যে পৃথিবীতে এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিলেন তিনি, এত বড় সাম্রাজ্যকে পরিচালনা করেছেন যে এইটা মানব হিস্ট্রির মধ্যে এর কোনো উদাহরণ নেই এখনও পর্যন্ত। এইভাবে নিজের দেশের মানুষের কাছে এবং নিজের বাইরের মানুষের কাছে এতটা বেশি প্রভাবশালী কোনো ব্যক্তি মানব হিস্ট্রির মধ্যে, মানব ইতিহাসের মধ্যে এখনও পর্যন্ত জন্মগ্রহণ করেনি। এই কথা শুধু আমরা না, অমুসলিমরাও অকপটে স্বীকার করে। ফর এক্সাম্পল মহাত্মা গান্ধী তার নিজের কিতাবের মধ্যে বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অত্যন্ত উচ্চাঙ্গিক প্রশংসা করেছেন। এরকম অনেক এক্সাম্পল আমরা দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা একমাত্র ইসলামের কারণেই প্রভাবশালী করেছেন। অথচ সেই সময় যদি তিনি ইসলাম কবুল না করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বারা কতটুকু আগে বাড়া ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সম্ভব হতো। কিছু ওলামা কেরাম, কোনো ওলামা কেরাম বলেন যে ওমর যদি ইসলাম কবুল না করতেন তাহলে হয়তো আরবের কোনো একটা গোত্রের প্রধান হতে পারতেন, তার নিজের গোত্রের প্রধান হতে পারতেন। আবার কেউ বলেন যে হয়তো বা সে সর্বোচ্চ, যদিও সেটা খুবই ইম্পসিবল ছিল, সর্বোচ্চ কুরাইশ গোত্রের প্রধান হতে পারতেন, মক্কার কুরাইশ গোত্রের প্রধান হতে পারতেন। কিন্তু বেশিরভাগ ওলামা কেরাম বলেন যে না, মক্কার কুরাইশদের প্রধান হতে গেলে তার চেয়ে অনেক শক্তিশালী প্রভাবশালী ব্যক্তি তখন ওই জামানায় মক্কাতে ছিলেন, যারা কখনোই ওমরকে কুরাইশদের প্রধান হিসাবে মেনে নিতেন না। আবু সুফিয়ান ছিলেন, যার সামাজিক মর্যাদা অনেক বেশি ছিল। আবু জাহেল ছিলেন, আবু জাহেলের পুত্র ইকরামা ছিলেন, আবু সুফিয়ানের পুত্র এবং অন্য যারা ছিলেন তারাই হয়তো ওই জায়গাটা দখল করতেন। ওমর হয়তো সেই জায়গায় কখনোই পৌঁছাতে পারতেন না। কিন্তু ইসলামের কারণে শুধু মক্কার কুরাইশদের না, শুধু আরবের না, পুরা বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রধান হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, যার প্রভাব এখনও পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জাহান্নামের মধ্যে আমর বিন লুহাই আল খুজাইকে দেখেছি যে সে তার নারী ভুঁড়িকে টেনে জাহান্নামের মধ্যে দিয়ে চলছে, জাহান্নামের মধ্যে তার নারী ভুঁড়িকে সামলে সে চলছে এবং জাহান্নামের গভীরতম খাদের মধ্যে তাকে আল্লাহ তাআলা ঢুকিয়েছেন, কারণ সেই প্রথম বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার প্রচলন করে। এবার আমরা দেখি ইহুদি ধর্ম কিভাবে আসে মক্কার মধ্যে বা আরবের মধ্যে। মূলত ইয়েমেনের একজন বাদশা ছিলেন তাব্বান আসাদ। ইয়েমেন থেকে মক্কা হয়ে মদিনা হয়ে শামে ব্যবসার জন্য যাচ্ছিলেন। তো তিনি মদিনায় তার সন্তানকে রেখে, মদিনায় একজনের কাছে তার সন্তানকে রেখে শামে চলে যান ব্যবসার জন্য। মদিনাওয়ালারা জেলাসির কারণে হোক, যে কোনো কারণে হোক, সে সন্তানকে হত্যা করে ফেলে। যখন শামে তাব্বান আসাদ এই ঘটনা শুনেন, তাব্বান আসাদ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হন এবং তিনি তার আর্মিকে নিয়ে মদিনাকে ধ্বংস করার জন্য প্রিপেয়ার করেন যে মদিনাকে ধ্বংস করে ফেলবেন। তাব্বান আসাদ যখন তার আর্মিকে নিয়ে গাজা থেকে বা ফিলিস্তিন থেকে মদিনার দিকে আক্রমণের জন্য অগ্রসর হন, তখন দুইজন ইহুদি আলেমের সাথে মদিনার কাছাকাছি অঞ্চলে তার দেখা হয়। দুজন আলেম তাকে মদিনা আক্রমণের ব্যাপারে নিষেধ করেন এবং অনুরোধ করেন এবং বলেন যে এইটা একটা পবিত্র জমিন এবং এই জমিনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আপনি যদি তার বিরুদ্ধাচারণ করেন আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিবেন। বলেন কেন? বলেন যে এইখানে আমাদের কিতাব বলে যে এইখানে আমাদের শেষ নবী আবির্ভাব হবে এবং এই জন্য এই জায়গাটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, অতএব আপনি এই জায়গায় আক্রমণ চালাবেন না।
তাব্বান আসাদ কনভিন্সড হন, তাব্বান আসাদ এইটাতে সম্মত হন এবং সম্মত হয়ে তিনি মদিনায় আসেন। মদিনায় আক্রমণ তো করেনই, তিনি ইহুদি ধর্মের ব্যাপারে জানার চেষ্টা করেন। জানার পরে সেই ইহুদিদেরকে বলেন, ঠিক আছে তুমি আমার সাথে ইয়েমেনে চলো, তোমরা আমার সাথে ইয়েমেনে চলো, ইয়েমেনে তোমরা তোমাদের এই ধর্মকে প্রচার করো, যাতে আমরাও তাওহীদ সম্পর্কে জানতে পারি। সেই দুজন র্যাবাই বা ইহুদি আলেম যারা ছিলেন, পণ্ডিত যারা ছিলেন, তারা রাজি হলেন। তিনি মদিনা থেকে এবার মক্কা পার হয়ে হাওয়াজিন হয়ে এবার আসবেন, হাওয়াজিন গোত্র হয়ে আসবেন ইয়েমেনের দিকে। হাওয়াজিনরা এরা ছিল আসলে হুনাইনের আমরা হুনাইনের যুদ্ধ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব আর পরে। হুনাইনের যুদ্ধটা যেখানে হয় এই অঞ্চলটায় হাওয়াজিন গোত্র থাকে। এই হাওয়াজিনরা ছিল কুরাইশদের ব্যাপারে প্রচণ্ডভাবে জেলাস, ঈর্ষান্বিত। কুরাইশদের সাথে তাদের একটা জেলাসি সম্পর্ক ছিল, ঈর্ষার সম্পর্ক ছিল। তারা চাইছিলেন যে কুরাইশদেরকে কোনোভাবে এই তাব্বান আসাদের দ্বারা আক্রমণ চালায়, তাব্বান আসাদকে দিয়ে কুরাইশকে আক্রমণ চালায় এবং তাব্বান আসাদকে তারা কনভিন্স করার চেষ্টা করেন আর তাব্বান আসাদও সম্মতি দেন এবং তিনি মক্কাকে আক্রমণ করার জন্য যখন পরিকল্পনা করেন তখন এই দুইজন ইহুদি পণ্ডিত তারা বলেন যে এইটাও আরেকটা পবিত্র ভূমি, এইটাও আরেকটা পবিত্র ভূমি, এইটাকে আল্লাহ হেফাজত করবেন, অতএব আপনি এখানে আক্রমণ করবেন না, বরং আপনি এখানে আক্রমণ না করে আপনার উচিত এই মক্কাকে তওয়াফ করা। তো তিনি বললেন যে ঠিক আছে, তোমাদের কথা মেনে নিচ্ছি, আমি তওয়াফ করতে যাই, সঙ্গে আমার সাথে চলো। তারা বললেন যে না, আমাদের পক্ষে এখানে যাওয়া সম্ভব না। বললেন কেন? বললেন যে দেখেন, আমরা সম্ভ্রান্ত আলেম, আমাদের জন্য শোভা পায় না এমন জায়গায় যাওয়া যেখানে মূর্তি পূজা হয়। তিনি বললেন ঠিক আছে। তাব্বান আসাদ সেই ইহুদি পণ্ডিতদের কথা রাখেন এবং তিনি মক্কায় আক্রমণ চালান না, বরং মক্কায় তওয়াফ করেন, তওয়াফের জন্য যান এবং মক্কায় বাইতুল্লাহর উপরে তিনি বাইতুল্লাহকে পর্দা দ্বারা ঢেকে দেন, অর্থাৎ গিলাফ দ্বারা ঢেকে দেন। তিনি সর্বপ্রথম যিনি বাইতুল্লাহকে গিলাফ দ্বারা ঢেকে দেন এবং এর পরবর্তীতে এই গিলাফের উপর আরেকটা গিলাফ এবং তার পরবর্তীতে আরেক গিলাফ, প্রতি বছর গিলাফ দিয়ে ঢাকা হতো এবং গিলাফের ওজন এই পরিমাণ হয়ে যায় যে বাইতুল্লাহর যে কনস্ট্রাকশন, বাইতুল্লাহর যে ছোট ঘরটা, এই ঘরটা কাবার জন্য এতগুলি গিলাফের ওজন বহন করা কঠিন হয়ে যায়, যার ফলে কুরাইশরা এইটাকে পরবর্তীতে খুলে ফেলেন এবং একটা গিলাফি ব্যবহার করতেন, পরবর্তীতে একটা করে গিলাফি ব্যবহার করতেন এবং এখনও পর্যন্ত বাৎসরিক একটা গিলাফি আমরা বাইতুল্লাহকে ব্যবহার করতে দেখি। প্রতি বছর হজের মৌসুমে এই গিলাফকে পরিবর্তন করা হয়। তাব্বান আসাদ তিনি ইয়েমেনে ফিরে যান এবং দুই ইহুদিকে সেইখানে দাওয়াতের জন্য সর্বরকম সুযোগ সুবিধা দেন এবং ইহুদিরা তখন দাওয়াত দিতেন। বাই দ্য ওয়ে, ইহুদিরা একটা সময় তাদের ধর্মের দিকে মানুষকে দাওয়াত দিতেন, এখন যদিও তারা দাওয়াত দেন না। ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য ব্লাড লাইন একটা রিকোয়ারমেন্ট, অর্থাৎ রক্তের সম্পর্ক, একজন ইহুদি হতে গেলে আরেকজন ইহুদির রক্তের সম্পর্ক জরুরি, অর্থাৎ তাকে বনি ইসরায়েল হতে হবে, ইসরায়েলের বংশধর হতে হবে। আপনাদের কাছে মনে হতে পারে যে ইহুদিরা তাব্বান আসাদকে মদিনা আক্রমণের ব্যাপারে নিষেধ করেন, তারা সেই মদিনার এখানে কি করছিলেন? মূলত রোমান সাম্রাজ্য যখন বাইতুল মুকাদ্দাস দখল করে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস দখল করেন ইহুদিদের কাছ থেকে, তখন তারা সেইখানকার ইহুদিদেরকে ওই জায়গা থেকে উচ্ছেদ করেন। এবং আগে বলেছিলাম যে রোমানরা খ্রিস্টান ছিল, আর রোমানদের জন্য বাইতুল মুকাদ্দাস একটা পবিত্র ভূমি, তো তারা বাইতুল মুকাদ্দাস দখল করেন এবং ইহুদিদেরকে উচ্ছেদ করেন। আর ইহুদিরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এবং ইহুদিদের মধ্যে কেউ কেউ তাদের কিতাবে বর্ণিত তাদের শেষ নবী, অর্থাৎ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শেষ নবীর আগমনের ব্যাপারে যেই জায়গাতে আগমন করবেন সেই জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন। আর তাদের বর্ণিত যে আলামতগুলি আছে শেষ নবী আসার জায়গার সম্পর্কে যে বর্ণনা দেওয়া আছে, সেই বর্ণনার সাথে মদিনা হুবহু মিলে যায়, যার ফলে তারা মদিনা এবং তার আশেপাশের অঞ্চলগুলিকে অঞ্চলগুলিতে নিজেরা বসতি স্থাপন করেন। মদিনার আশেপাশে যে তিনটা গোত্র, ইহুদি গোত্র বসতি স্থাপন করে, তাদের মধ্যে একটা ছিল বনু কাইনুকা, একটা হচ্ছে বনু নাদের, আর একটা হচ্ছে বনু কুরাইজা। এই তিনটা গোত্র মূলত
মদিনার মধ্যে বা মদিনার আশেপাশে বসতি স্থাপন করেন। এরা মদিনাতে শেষ পর্যন্ত ছিলেন। ইসলাম আসার পরে রাসূল ইসলাম হিজরত করে আসার পর পর্যন্ত তারা ছিলেন এবং রাসূল ইসলামের সাথে তাদের তিনটা গোত্রের সাথে দ্বন্দ্ব হয় এবং তাদেরকে রাসূল ইসলাম খোদ নিজে মদিনা থেকে উচ্ছেদ করেন। এবার জেনে নেই আরবের মধ্যে খ্রিস্টানিটি কী করে আসে। মূলত তাব্বান আসাদের পরে তার সন্তান আরবে ইয়েমেনের বাদশাহীর স্থানটাকে দখল করেন এবং সেই বাদশাহ হয়। আর দুনওয়াজ ছিল জাদুবিদ্যার দ্বারা সমাজকে পরিচালনা করতেন, করাপ্টেড ছিলেন। তার অধীনস্থ জাদুকররা সমাজকে পরিচালনা করার জন্য তাদের জাদুকে ব্যবহার করতেন। সেই সময় একজন নাসারা পণ্ডিত অর্থাৎ খ্রিস্টান পণ্ডিত সেইখানে ঈসা আলাইহিস সালামের ধর্মকে প্রচার করা শুরু করেন। মূলত ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খুব দ্রুতই ঈসা আলাইহিস সালামের যে মূল শিক্ষা সেটা থেকে তার অনুসারীরা সরে পড়েন এবং তারা গুমরাহ হয়ে যায়। আর তাদের মধ্যে থেকে যারা সামান্য পরিমাণ ঈসা আলাইহিস সালামের ধর্মকে সামান্য কিছু মানুষ যারা ছিলেন ঈসা আলাইহিস সালামের মূল শিক্ষাকে গ্রহণ করেছিলেন এবং প্রচার করতেন, তারা সমাজের বিভিন্ন জায়গায় মাইনরিটি হিসাবে বসতি স্থাপন করেন এবং খুবই অল্প প্রভাবে অল্প ব্যাপ্তি নিয়ে তারা দাওয়া কাজ পরিচালনা করতেন। তাদের মধ্যে একজন ইয়েমেনে এসে দাওয়া দিচ্ছিলেন। তার খবর যখন দুনওয়াজের কাছে আসে, তাব্বান আসাদের সন্তান দুনওয়াজের কাছে আসেন, তখন তিনি দুনওয়াজ এই ধর্মের প্রচারকে ব্যান করেন, নিষিদ্ধ ঘোষণা করেন। যার ফলে সেই ব্যক্তি গোপনেই ইবাদত করতেন এবং গোপনেই ধর্ম প্রচার করতেন। একটা ছোট জায়গার মধ্যে অল্প পরিসরেই তিনি দাওয়া দিতেন। দুনওয়াজের যে প্রধান মন্ত্রী যার দ্বারা সবচেয়ে বেশি জাদুর যে প্রভাব, প্রধান জাদুকর ছিলেন দুনওয়াজের অধীনস্থ, তিনি যখন বৃদ্ধ হন তিনি বলেন যে আমি তো কিছুদিনের মধ্যেই মারা যাব, আমি চাই মৃত্যুর আগে আমার একজন শিষ্য তৈরি করে যেতে, যে শিষ্যকে আমি আমার সব গোপন টেকনিকগুলি শিখিয়ে দিব, গোপন বিদ্যাগুলি শিখিয়ে দিব এবং পরবর্তীতে তাকে আপনি ব্যবহার করতে পারবেন। এই জন্য তারা একটা অল্প বয়স্ক ছেলেকে খোঁজেন শিক্ষানবিশ হিসাবে এবং একজন প্রখর মেধাবী একজন ছেলেকে খুঁজে বের করেন। এই বাচ্চা এবং দুনওয়াজের গল্প, এইটা সহিহ মুসলিমের মধ্যে বিস্তারিতভাবে গল্পটা এসেছে, যেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে এই গল্পটার ব্যাপারে ইঙ্গিত করেছেন। দীর্ঘ গল্প, ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ গল্প। পরিকল্পনা অনুযায়ী এই ছেলে প্রতিদিন সকালবেলা বাদশার দরবারে অর্থাৎ জাদুকরের দরবারে আসে, জাদু শিক্ষা গ্রহণ করে এবং রাতের বেলা বাড়ি ফিরে যায়। এই ছেলে যখন বাসা থেকে জাদুকরের বাসা যায়, এই যাওয়ার পথের মধ্যে পড়ে হচ্ছে সেই নাসারা পণ্ডিতের ঘর, নাসারা পণ্ডিতের বাড়ি। একদিন এই ছেলে যখন এই নাসারা পণ্ডিতের বাড়ি দিয়ে অর্থাৎ খ্রিস্টান পণ্ডিতের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তার কানে এমন কিছু কথা আসে যেটা তার হৃদয়কে প্রভাবিত করেন এবং তখন সে এই নাসারা পণ্ডিতের কাছে আসে, এসে আরও বেশি শোনার জন্য আগ্রহ প্রকাশ করেন। তখন বলেন যে আমি তো এরকম অবস্থায় আছি, আমি সকালবেলা বেরিয়ে যাই, আবার রাতে ফিরতে হয়, আমার তো সময় নেই, আমি কি করে আপনার থেকে আরও কিছু শিখতে পারি। এই পণ্ডিত বললেন যে তুমি সকালবেলা যখন বাদশার দরবারে যাও বা জাদুকরের দরবারে যাও, তখন আমার এখানে এসে কিছু সময় শিখে যাও। আর বাদশা যখন বলবে বা জাদুকর যখন বলবে দেরি কেন হয়েছে, তখন তুমি বলো যে আমার বাসা থেকে দেরি হয়ে গেছে। আবার যখন দরবার থেকে তুমি বাসায় ফিরে যাওয়ার সময়ও তুমি আমার কাছ থেকে এসে কিছু শিখে যেও। বাসার মানুষ যদি বলে দেরি কেন হয়েছে, তুমি বলে দিও যে দরবার থেকে আসতে দেরি হয়ে গেছে। এইভাবে তুমি প্রতিদিন সকালে কিছু সময়, রাতে কিছু সময় আমার কাছ থেকে শিখে যেতে পারো। ছেলে এটাতে রাজি হয় এবং এইভাবে শিখতে থাকে প্রতিদিন। একদিন এই বালক বাজারে যায়, বাজারে গিয়ে দেখে যে একটা জন্তু বাজারের মধ্যে প্রচণ্ডভাবে হাঙ্গামা শুরু করেছে এবং তছনছ করে দিচ্ছিল বাজারকে। আর ওইখানকার বাজারের মানুষ শত চেষ্টা করেও এই জন্তুকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তখন এই বালক একটা পাথর নেয়, পাথর নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ, আমি জানতে চাই কে সঠিক রাস্তায় আছে, এই জাদুকর না আমি যে শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করছি সেই খ্রিস্টান পণ্ডিত। যদি এই খ্রিস্টান পণ্ডিত সঠিক হয় তবে আপনি এই দানবকে নিয়ন্ত্রণ করেন। এই কথা বলে দানবের গায়ে, এই জন্তুর গায়ে পাথর ছুঁড়ে মারে এবং তৎক্ষণাৎ ওই জন্তু এখানেই মারা যায়। এই ঘটনার পর
ছেলে বুঝতে পারে যে খ্রিস্টান পণ্ডিত আসলে হকের উপরে আছে, সেই সঠিক রাস্তায় আছে, তখন সে গিয়ে এই খ্রিস্টান পণ্ডিতকে যা বলেন যে আমার সাথে তো এই ঘটনা ঘটেছে। তখন এই পণ্ডিত বলেন যে আমার ছেলে, তোমাকে নিশ্চয়ই আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে পরীক্ষা নেবেন। তুমি এমন একটা অবস্থায় উঠেছো, এমন এক দারাজা হাসিল করেছো, যে দারাজা হাসিল করার পরে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করেন। মূলত আমরা মুসলমান ভাই যারা আছেন, আমরা যারা দাওয়াত দিই, আমরা যারা ইসলামের কথা বলি, আমাদের অবস্থা আল্লাহ তাআলার দিকে যতটা ঘনিষ্ঠ হবে, আমরা দাওয়া দিয়ে বা কাজ করে যতটা আল্লাহর দিকে ঘনিষ্ঠ হতে পারবো, ততটা বড় পরীক্ষার সম্মুখীন আমাদের হতে হবে। এইটাই আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা যাচাই করে নেন যে আমাদের হৃদয়ে, আমাদের কথায়, আমাদের বক্তব্যে, আমাদের কাজে যা আছে তা আসলে সত্য কিনা। আল্লাহ তাআলা যাচাই করে আমাদেরকেই দেখিয়ে দেন যে আসলে তুমি সত্যবাদী ছিলা না তুমি মিথ্যাবাদী ছিলা। তো আল্লাহ তাআলা এই বালককে পরীক্ষা করবেন, এইটা যখন পণ্ডিত বললেন যে যদি তোমাকে এর জন্য পরীক্ষার সম্মুখীন হতে হয়, খবরদার তুমি আমার নাম বলবে না, তুমি আমার নাম বলবে না। এখন আপনাদের মনে হতে পারে যে এই পণ্ডিত কি আসলে ভীরু ছিলেন কিনা, তার কিসের এত ভয়, কেন সে নিজেকে বাঁচানোর এত চেষ্টা করে। মূলত আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে যে আসলে এই পণ্ডিত মোটেই ভীরু লোক ছিলেন না এবং মোটেই কাপুরুষ ছিলেন না। তিনি নিরাপত্তার কারণে বাচ্চাকে সংশোধন করেন। তিনি যেমন সাহসী ছিলেন, সঙ্গে সঙ্গে বিজ্ঞও ছিলেন, যার ফলে তিনি নিরাপত্তার ব্যাপারটাকেও গুরুত্ব দেন। এই বালক যখন দরবারে আসেন, তখন এই বালকের কাছে দরবারের যে দুনওয়াসের এক বন্ধু ছিল, বৃদ্ধ বন্ধু, সেই দুনওয়াসের বন্ধু ছিল অন্ধ। সেই অন্ধ বৃদ্ধ ব্যক্তি এই বালকের কাছে আসে, এসে বলে যে তুমি আমাকে সুস্থ করে দাও, আমি আবার দুনিয়াকে দেখতে চাই। এই ছেলে বলে যে তোমাকে আল্লাহ তাআলাই অন্ধ করেছেন, একমাত্র আল্লাহ তাআলাই তোমাকে সুস্থ করতে পারবেন। তো এই বৃদ্ধ বলে যে আল্লাহ তাআলা কে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার কাছে চাও। তো এই বৃদ্ধ আল্লাহ তাআলার কাছে চান এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। তখন সে দুনওয়াসের কাছে যায়, বাদশার কাছে যায়, আর বাদশার কাছে গিয়ে যাওয়ার পরে বাদশা তাকে যখন দেখে যে বৃদ্ধ চোখে দেখতে পাচ্ছে, তখন বলছে কে তোমাকে সুস্থ করলো? বললো যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন, যিনি আমার রব। বলছে তোমার রব? আমি ছাড়াও কি তোমার কেউ রব আছে? বলছেন জি, আল্লাহ তাআলা আমার রব, যে তোমারও রব। তখন বাদশা এত বেশি ক্ষিপ্ত হয়, দুনওয়াজ এত বেশি ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে এই বৃদ্ধকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে বৃদ্ধর কাছে জানতে চায় কে তোমাকে এইসব সব কথা শিখিয়েছে, এইসব কথা, নতুন দাওয়া, এগুলি কে তোমাকে শিখিয়েছে। অত্যাচারের একটা পর্যায়ে গিয়ে বৃদ্ধ এই বাচ্চা ছেলের কথা প্রকাশ করে দেয়। তখন এই বাচ্চা ছেলেকে অ্যারেস্ট করা হয় এবং বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করা হয়, বাচ্চা ছেলেকেও টর্চার করা হয়। টর্চারের এক পর্যায়ে এই বাচ্চা ছেলে খ্রিস্টান শিক্ষক, খ্রিস্টান পাদ্রির কথা বলে দিতে বাধ্য হয়। বাদশাহ তখন এই পাদ্রিকে অ্যারেস্ট করে রিমান্ডে আনেন এবং প্রচণ্ডভাবে অত্যাচার করেন। তাকে বলা হয় তার ধর্মকে ত্যাগ করতে। এই পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, তখন আসলে তার প্রকৃত সাহসকে দেখান এবং প্রকৃত মজবুতিকে দেখান। সে তার ইসলামের মধ্যেই মজবুত থাকেন এবং ইসলামকে ত্যাগ করেন না। তখন তার মাথার মধ্যে করাত রেখে মাথাকে উপর থেকে নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলা হয় এবং তাকে শহীদ করে ফেলা হন। তারপরেও তিনি ইসলাম ত্যাগ করেন না। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাই যে বাদশাহ এই পণ্ডিতকে হত্যা করে, আর পণ্ডিত সতর্কতার সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেন, তার দাওয়ার কাজকে তিনি উপযুক্তভাবে আঞ্জাম দেন, কিন্তু সাহসিকতার সময়ও তিনি পিছিয়ে পড়েননি। সাহসিকতার সময় তিনি সাহসিকতা দেখিয়েছেন। তিনি চাইলে ইচ্ছা করলে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে পারতেন, সাময়িক সময়ের জন্য বেঁচে যেতে পারতেন, যেটা হয়তো তার জন্য হালালও হতো, কিন্তু তিনি ইসলামী মূল্যবোধ বা তাওহীদের যে মূল্যবোধ সেটাকে ধরে রেখেছেন এবং শেষ পর্যন্ত শাহাদাতকেই কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন। রাজা তখন এই পণ্ডিতকে হত্যা করার পরে এই ছেলেকেও হত্যা করার পরিকল্পনা করেন এবং সৈন্যদেরকে বলেন যে একে পাহাড়ের উপরে নিয়ে ফেলে দাও। সৈন্যরা যখন তাকে পাহাড়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন, পাহাড়ের উপরে নেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন সেই ছেলে বলেন যে আল্লাহ, আপনি আমাকে সেইভাবে সাহায্য করেন যেভাবে আপনার মন চায়, সেভাবে আমাকে এখান থেকে উদ্ধার করেন
যেভাবে আমাকে উদ্ধার করতে আপনি মন চায়। সুবহানাল্লাহ, অপূর্ব এক দোয়া যে আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিয়েছেন যে আল্লাহ আপনার যেভাবে মন চায়, নিঃসন্দেহে আল্লাহ যেভাবে মন চায় সেটি শ্রেষ্ঠ, অতএব আপনি শ্রেষ্ঠ পন্থা আমাকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দেন এবং পাহাড় থেকে প্রত্যেকজন সৈন্য পাহাড় থেকে পড়ে মারা যায়, অথচ এই ছেলের কিছু হয় না, এই ছেলে আবার বাড়ি ফিরে আসেন। তখন বাদশাহ এই ছেলেকে আবার পাঠিয়ে দেয় আরও কিছু সৈন্য দিয়ে। আসলে এই সমস্ত বাদশাদের কাছে এই সমস্ত সৈন্যরা এক্সপেন্ডেবল, এরা একজন মারা গেলে 10 জন মারা গেলে এই সমস্ত বাদশার কিছু আসে যায় না। তো আরও কিছু সৈন্যদেরকে নিয়ে এই ছেলেকে পাঠিয়ে দেন যাতে সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে ফেলে দেওয়া হয়। তো একইভাবে এই বালক আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ আপনি আমাকে সেইভাবে সাহায্য করেন যেভাবে আপনি সাহায্য করতে মন চায়, অর্থাৎ এদের কাছ থেকে আমাকে সেভাবে উদ্ধার করেন যেভাবে উদ্ধার করতে আপনার মন চায়। তো আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ঝড় তৈরি করলেন এবং ঝড়ের মধ্যে পুরা জাহাজ থেকে পড়ে সমস্ত সৈন্য সমুদ্রে ডুবে মারা যায়, অথচ এই বালককে আল্লাহ তাআলা উদ্ধার করেন, এই বালক বাড়ি ফিরে আসেন। তো বাদশাহ খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং বাদশাহ বিভিন্ন পন্থায় এই ছেলেকে হত্যা করার পরিকল্পনা করেন। ছেলে বলেন যে আপনি কখনোই আমাকে হত্যা করতে পারবেন না। আল্লাহ আলেম যে আল্লাহ তাকে আসলে কোনোভাবে এলহামের মাধ্যমে বা কোনো মাধ্যমে তাকে জানিয়েছিলেন কিনা। এই সে বালক ছিল আসলে আহলে কারামা হচ্ছে গিয়ে নবীদের দ্বারা যে সমস্ত ঘটনা, অলৌকিক ঘটনা ঘটে সেটাকে বলে মৌজেজা। আর অন্য ব্যক্তিদের দ্বারা যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে এই ঘটনাগুলি আসলে মূলত আল্লাহই ঘটান, যাদের দ্বারা প্রকাশ করেন এগুলিকে বলে কারামা। আর এই বাচ্চা আহলে কারামা ছিলেন যার দ্বারা অলৌকিক ঘটনা প্রকাশ পাচ্ছিল। তো এই বাচ্চাকে কিভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন এই ব্যাপারে আমাদের কারোই কোনো জ্ঞান নেই, কিন্তু বাচ্চা জানতেন, এই ছেলে জানতো। এই ছেলে বলে যে আমাকে তুমি কখনোই হত্যা করতে পারবে না, আমাকে যদি হত্যা করতে হয় তাহলে তুমি আমাকে গাছের সাথে বাঁধো, রাজ্যের সমস্ত মানুষকে হাজির করো এবং তীর নিয়ে আমার কপালে মারো এবং মারার আগে বলো এই বাচ্চার রবের নামে ছুড়লাম, একমাত্র এইভাবেই তুমি আমাকে হত্যা করতে পারবা। বাচ্চা এত বেশি ডেসপারেট ছিলেন যে বাচ্চার সমস্ত শর্তকে মেনে নিয়ে বাচ্চাকে একটা গাছের সাথে বাঁধেন এবং সমাজের সমস্ত মানুষকে ডেকে নিয়ে এসে বলে যেই বাচ্চার রবের নামে বলে তীর ছুঁড়ে মারে আর তীর ছেলের গায়ে লাগে এবং ছেলে ওইখানেই শহীদ হয়ে যায়। সমাজের সবাই দেখলেন, যারা হাজির ছিলেন তারা দেখলেন যে যেই ছেলেকে কোনোভাবে হত্যা করা যাচ্ছিল না, এই ছেলের রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা গিয়েছে, নিশ্চয়ই এই ছেলের রব সত্য। সঙ্গে সঙ্গে তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বাদশার যে অ্যাডভাইজার ছিল সে অ্যাডভাইজার বলেন যে আপনি যে জিনিসকে ভয় করেছেন তাই ঘটে গেল। আপনি ভয় করেছিলেন যে সবাই আপনার ধর্ম ত্যাগ করবে এই ছেলে যদি বেঁচে থাকে, এই ছেলেকে হত্যা করার কারণে তাই ঘটেছে যা আপনি ভয় করেছিলেন, অর্থাৎ সবাই আপনার ধর্মকে ত্যাগ করে এই ছেলের ধর্মকে কবুল করেছে। কারো কারো মনে হতে পারে যে বালকের এই কাজ, অর্থাৎ নিজের মৃত্যুর কারণ হওয়া, নিজেকে হত্যা করার যে গোপন কৌশল, এটা রাজাকে শিখিয়ে দেওয়া, এটা আত্মহত্যা না তো? আসলে আত্মহত্যা তখন আমরা কোনো কিছুকে বলি যখন কোনো ব্যক্তি হতাশার কারণে বা আল্লাহ তাআলার সিদ্ধান্তকে মেনে নিতে না পারার কারণে নিজের মৃত্যুর কারণ ঘটায়, তাকে আত্মহত্যা বলা যায়। কিন্তু এই ছেলে সে যা করেছে সেটা হচ্ছে দিনের জন্য, এই জন্য করেছে যে যাতে সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করতে পারে। তাকে যেইভাবে হত্যা করা যায় এইটা যেমন সে আল্লাহ তাআলা থেকে জেনেছে, একইভাবে আল্লাহ তাআলার মহব্বতেই সে আল্লাহ তাআলার দিকে মানুষকে ঝুঁকে দেওয়ার জন্য এই কাজটা করেছে। এখন রাজা দুনাওয়াস প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয় জনগণের উপরে, যে এই জনগণ সবাই তার ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই জন্য সে তার সৈন্যবাহিনীকে আদেশ করে বিশাল একটা গর্ত বানাতে এবং সেই গর্তের মধ্যে আগুন জ্বালাতে। তারপরে একজন করে ধরে তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ করবে কিনা। যদি সে ত্যাগ করে তাহলে আগুন ছেড়ে দিও, আর যদি ত্যাগ না করে তাহলে তাকে আগুনে ফেলে দিও।
তো প্রত্যেকজন মানুষ ইসলামের উপরে অনড় থাকার কারণে তাদেরকে এক এক করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং তারা শহীদ হয়ে গেছিলেন। এক বাচ্চা কোলে নেওয়া এক মহিলা, তাকে যখন ছুরি মারা হচ্ছিল তখন ওই বাচ্চার চিন্তায় ওই মহিলা কিছুটা পরিমাণ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তখন ওই বাচ্চার জবানে, শিশু একদম দুধের বাচ্চা যার কথা বলার কথা না, তার জবান দিয়ে আল্লাহ তাআলা কথা বের করে নিয়ে আসে। সে শিশু বাচ্চা বলে যে মা, আপনি হকের উপরে আছেন, অতএব আপনি চিন্তা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 জন বাচ্চাকে আল্লাহ তাআলা ছোট বয়সে জবান দিয়ে কথা বের করে দেন, তার মধ্যে এই বাচ্চা একটা। তো এইভাবে প্রত্যেকজন, ওই গ্রামের প্রত্যেকজন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। একজন ব্যক্তি ওইখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পান এবং তিনি ওইখান থেকে, ইয়েমেন থেকে রোমান সম্রাটের কাছে গিয়ে নালিশ করেন। বাই দ্য ওয়ে, অনেকের কাছে মনে হতে পারে যে যারা ইসলামের জন্য দাওয়াত দিলেন, ইসলামকে কবুল করলেন, এই কবুল করার কারণে পুরা গ্রামের মানুষ সবাই হারিয়ে গেলেন, সবাই ইন্তেকাল করলেন। তো সবাই যদি মারা যায় তাহলে ইসলামের রইলটা কি? আর ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য দায়ী বা রইল কোথায়? অথচ আল্লাহ তাআলা কোরআনে পাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যালিকাল ফাউজুল কবীর, এটা হচ্ছে বিজয়, শুধু বিজয় না, ফাউজুল কবীর, শ্রেষ্ঠ বিজয়। শ্রেষ্ঠ বিজয় কি করে হতে পারে? এরা না পেরেছে কোনো খিলাফা প্রতিষ্ঠা করতে, না পেরেছে শরিয়া প্রতিষ্ঠা করতে, না পেরেছে দিনই কোনো মার্কাজ প্রতিষ্ঠা করতে, না পেরেছে দিনই কোনো মাদারেস প্রতিষ্ঠা করতে। সবাই দিনের উপরে মজবুতির কারণে বা অনেকের ভাষায় গোলামির কারণে ধ্বংস হয়ে গেছে, দুনিয়ার দৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা কেন তাদেরকে যালিকাল ফাউজুল কবীর, শ্রেষ্ঠ বিজয় বলেছেন? কেন? আসলে ইসলামের উপরে মজবুত থাকা, ইসলামের উপরে টিকে থাকা, এইটাই হচ্ছে বিজয়। সেই শর্ত অনুযায়ী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বিজয়ী, সেই শর্ত অনুযায়ী হামজা রাদিয়াল্লাহু আনহু বিজয়ী। যদিও অনেকের কাছে মনে হতে পারে যে দুনিয়ার দৃষ্টিতে তারা পরাজিত, কিন্তু আল্লাহর নজরে তারা সবাই বিজয়ী। বিজয় এবং পরাজয়ের সংজ্ঞা আল্লাহ তাআলা যা দিয়েছেন, আমরা তার উপরেই নির্ভর করব ইনশাআল্লাহ। এইখান থেকে এইটাও পরিষ্কার হয় যে ইসলাম বা ধর্ম মানুষের জন্য আসেনি, মানুষকেই ধর্মের জন্য বানানো হয়েছে। পৃথিবীতে কোনো নবীকে, কোনো মানুষকে বাঁচানোর জন্য ধর্মকে বিন্দুমাত্র পরিবর্তন করেননি আল্লাহ তাআলা, ইসলামকে বিন্দুমাত্র পরিবর্তন করেননি। বরং ইসলামকে হেফাজত করার জন্য বহু নবীকে আল্লাহ তাআলা জীবন বিসর্জন পর্যন্ত করিয়েছেন এবং সমস্ত মানুষকে কোরবানির উপরে নিয়ে এসেছেন আল্লাহ তাআলার হুকুমকে মজবুত রাখার জন্য। দিন কি জিনিস? দিন হচ্ছে সেট অফ রুল, আল্লাহ তাআলার সেট অফ আহকাম, সেট অফ অর্ডার্স। তো আল্লাহ তাআলার অর্ডারকে আল্লাহ তাআলা সমন্বিত রাখার জন্য বহু নবীকে রক্তাক্ত করেছেন, বহু মানুষকে রক্তাক্ত করেছেন। এই জন্য আমরা এটা থেকে লেসন পাই যে দিন সর্বাগ্রে এবং দিনের উপরে টিকে থাকা, এটাই হচ্ছে মজবুতি, এটাই হচ্ছে বিজয়। আজকে আমাদের সমাজে দিনের উপরে টিকে থাকার নামে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য, দিনের উপরে নিজের গর্দানকে বাঁচানোর জন্য দিনের গর্দানের উপরে ছুরি চালিয়ে দিতে রাজি। দিনকে হেফাজত করার নামে আসলে আমার নিজের মার্কাজকে হেফাজত করতে চাই, আমার নিজের মাদারেসগুলিকে হেফাজত করতে চাই, আমার নিজের সংগঠনগুলিকে হেফাজত করতে চাই। আমাদের নিজেদের সংগঠনকে হেফাজত করার জন্য দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করি যে এই কথা বললে বা এই কাজ করলে তো আমার সংগঠন, আমার মার্কাজ, আমার প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। নিজের প্রতিষ্ঠানকে হেফাজত করার জন্য দিনকে আমরা যে কোনো রকমভাবে ধ্বংস করতে সামান্যতম দ্বিধাবোধ করি না। ওই একই কথা, নিজের গর্দানকে হেফাজত করার জন্য ইসলামের গর্দানের উপরে ছুরি চালাতে আমাদের সামান্যতম দ্বিধা হয় না। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। যখন ওই লোক রোমান বাদশার কাছে গিয়ে সমস্ত তথ্য জানান, রোমান বাদশা বলেন যে দেখো, আমরা ইয়েমেন থেকে অনেক দূরে, বরং তুমি নাজ্জাশীর কাছে যাও। নাজ্জাশী হচ্ছে গিয়ে হাবাসার বাদশা বা বাদশার যে পদে থাকে তাকে নাজ্জাশী বলা হয়, ইংলিশে নেগেস বলা হয়। তো নাজ্জাশীর কাছে যাও, নাজ্জাশী তোমাকে সাহায্য করবে, যেহেতু নাজ্জাশীরাও খ্রিস্টান। তো নাজ্জাশীর কাছে যখন যাওয়া হয়, নাজ্জাশী এই ব্যক্তির সঙ্গে তার সৈন্যবাহিনীকে ইয়েমেনে পাঠান এবং সেনাপতি হিসেবে আরিয়াত নামে একজন সেনাপতিকে ইয়েমেনে পাঠান। আরিয়াত দুনাওয়াসের সাথে যুদ্ধ করেন এবং দুনাওয়াসকে পরাজিত করে। আর দুনাওয়াস
আরিয়াতের হাত থেকে পালিয়ে গিয়ে আত্মহত্যা করে এবং তখন আরিয়াত এই অঞ্চলের বাদশাহী গ্রহণ করে। আরিয়াত ক্ষমতায় আসে এবং আরিয়াত খ্রিস্টান ধর্ম প্রচার করে। আর আরিয়াতের সেনাবাহিনীর মধ্যে একজন সেনাপতি ছিলেন, তিনি আরিয়াতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং বিদ্রোহ ঘোষণা করে আলাদা হয়ে যায় ইয়েমেনের মধ্যে। তার নাম হচ্ছে আব্রাহা। এই আব্রাহা সাথে আরিয়াতের বেশ লম্বা সময় থেকে বিভিন্ন রকম কলহ হচ্ছিল। তো আরিয়াত আব্রাহাকে প্রস্তাব করে যে দেখো ভাই, নিজেদের মধ্যে কোন্দলের কারণে আমরা যদি নিজেদেরকে ধ্বংস করি, অন্যরা এটা সুযোগ নেবে। কেমন হয় এইটা করি যে তুমি আর আমি মল্লযুদ্ধে অংশগ্রহণ করি, দ্বৈত যুদ্ধে অংশগ্রহণ করি, তুমি আমাকে হত্যা করলে তুমি জয়ী, তোমাকে আমি হত্যা করলে আমি জয়ী। খামাখা এত বড় সেনাবাহিনীদের মধ্যে যুদ্ধ বাঁধানোর কোনো দরকার নেই। আব্রাহা রাজি হয়, কিন্তু আব্রাহা তার দলের লোকের সাথে গোপনে একটা পরামর্শ করে নেয়। বলে যে আরিয়াতের সাথে যখন আমার ফাইট হবে, যদি তুমি দেখো আমি পরাজিত হতে চলছি, তখন তুমি আক্রমণ করে বসো, আর যদি দেখো যে আমি জয়ী হচ্ছি, তাহলে তুমি পিছনে থেকো। তো আরিয়াতের বর্ণনা এসেছে, আরিয়াত লম্বা এবং সুঠাম দেহী, আর আব্রাহা ছিল খাটো এবং মোটাসোটা প্রকৃতির, যার ফলে যুদ্ধের মধ্যে আব্রাহার চেয়ে আরিয়াতের টেকনিক্যাল বেনিফিট বেশি পাচ্ছিল। তো আরিয়াতের এক কোপে আব্রাহার নাক কেটে যায়, যার ফলে আব্রাহাকে বলা হয় আব্রাহা আল আশরাম অর্থ হচ্ছে যার নাক কাটা। তো আব্রাহাকে নাক কাটা আব্রাহা বলা হয়। তো এরা সব ছিল ব্ল্যাক, আব্রাহা এবং আরিয়াত এরা ছিল ব্ল্যাক, অর্থাৎ এরা হাবাসি, এরা হাবাসান। তো এরা ইয়েমেনকে শাসন করেন। তো আব্রাহা একটা পর্যায়ে যখন পরাজিত হতে চলেছে, তখন আব্রাহার সঙ্গের যে ব্যক্তি ছিলেন এসে আরিয়াতকে হত্যা করে। তো এটা ছিল আসলে অন প্রিন্সিপাল, এইটা বেসিক্যালি ধোঁকাবাজি, কিন্তু ধোঁকাবাজির জবাব দেওয়ার মতো কিছু করার নেই, কারণ আরিয়াত অলরেডি নিহত হওয়ার কারণে এরপরে আব্রাহা ইয়েমেনের ক্ষমতায় আসে এবং সে ইয়েমেনের জনগণের উপরে জোর জবরদস্তি করে খ্রিস্টানিটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এইটা ছিল এক ধরনের প্রতিশোধের মতো। যেহেতু ইয়েমেনিরা, আগেই বলেছিলাম যে ইহুদি ধর্মাবলম্বীও ছিলেন, ইয়েমেনিদের মধ্যে আরব ছিলেন, তো সবাই এটাকে সহজভাবে মেনে নেয়। সবচেয়ে বেশি আব্রাহার মধ্যে যেটার ব্যাপারে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত ছিল সেটা হচ্ছে ইয়েমেনিদের মধ্যে মক্কার প্রতি বাইতুল্লাহর প্রতি প্রচণ্ড পরিমাণ দুর্বলতা ছিল, বাইতুল্লাহর প্রতি ভালোবাসা ছিল। আব্রাহা বাইতুল্লাহর সাথে প্রতিযোগিতা করার জন্য বা বাইতুল্লাহর বিকল্প হিসাবে তার নিজের এখানেও একটা ইবাদতের জায়গা বানাতে চায়। সেই জন্য এই পরিকল্পনায় সে ওইখানে একটা প্রাসাদ বানায় বা ইবাদতের জায়গা বানায়, যেটার নাম আল-কুল্লাইস ছিল আসলে তার দৃষ্টিতে কাবার বিকল্প। বিশাল এক প্রাসাদ বানায়, অসাধারণ আর্কিটেকচার, যার বর্ণনা আমরা কিতাবে পেয়েছি, অসাধারণ মাস্টারপিস একটা জায়গা বানান। এবং তারপরেও যখন দেখে যে আরবরা মোটেই এইটার দিকে ধাবিত হচ্ছে না, অথচ খুব সাদামাটা একটা ছোট একটা ঘর আপাত দৃষ্টিতে, মক্কার বাইতুল্লাহ কাবার দিকেই মানুষের টান, এর মধ্যে আবার এক ব্যক্তির অদ্ভুত এক কাণ্ড আব্রাহাকে প্রচণ্ডভাবে ক্ষিপ্ত করে। এই ব্যক্তি আসেন, এসে আল-কুল্লাইসের ভিতরে ঢুকে, রাতের বেলা ঢুকে আল-কুল্লাইসের ভিতরে মলত্যাগ করে, পেশাব পায়খানা করে এইগুলিকে নিয়ে পুরা দেয়ালের মধ্যে লাগিয়ে দেয়। কি আজীব! আব্রাহা প্রচণ্ড পরিমাণ খেপে গিয়ে সে এবার চিন্তা করে যে বাইতুল্লাহকে আমাকে অবশ্যই ভাঙতে হবে। এই জন্য সে পুরা সেনাবাহিনীকে নিয়ে বাইতুল্লাহ ভাঙার জন্য মক্কার দিকে অগ্রসর হয়। আর আব্রাহার শক্তি ছিল প্রচণ্ড শক্তি, আব্রাহাকে হ্যান্ডেল করার মতো বা আব্রাহাকে কাউন্টার দেওয়ার মতো ওই সময় মক্কার মধ্যে কোনো শক্তিই ছিল না। তো কিছু পরিমাণ কয়েকজন মানুষ নিয়ে নুফাইল নামে এক ব্যবসায়ী কাফেলা, নুফাইলের নেতৃত্বে এক ব্যবসায়ী কাফেলা ইয়েমেনের কাছাকাছি অঞ্চলে ছিল, যারা এই খবরটা শুনে আব্রাহাকে বাধা দেওয়ার চেষ্টা করে
এবং পরিণতিতে পরাজিত হয় এবং যুদ্ধবন্দী হিসাবে আব্রাহার বন্দী হয়। এই নুফাইলকে বন্দি করেই আব্রাহা মক্কার দিকে আগায়। মক্কার দিকে আগানোর পথে তায়েফ যখন আসে, মক্কা এবং ইয়েমেনের, অর্থাৎ মক্কা থেকে ইয়েমেনের দিকে কিছু দূরেই তায়েফ, মক্কার কাছাকাছি শহর। তায়েফের জনগণ যখন আব্রাহাকে সাহায্য করবে প্রতিশ্রুতি দেয়, তখন তাদেরকে নিয়ে আব্রাহা মক্কার সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গাড়ে এবং মক্কার চারিপাশে বিচরণরত সমস্ত উটকে সে নিজের দখলে আনে। আর এর মধ্যে প্রায় 200 উট বা 300 উট ছিল আব্দুল মুত্তালিবের মালিকানাধীন। আব্দুল মুত্তালিব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদের অন্যতম এবং লিডার। তিনি হুট করেই আব্রাহার সাথে যাওয়ার মতো অবস্থা ছিল না, কারণ আব্রাহা ছিল একটা অঞ্চলের বাদশাহ আর আব্দুল মুত্তালিব ছিলেন একটা কওমের প্রধান। তো ফারাকটা অনেক বিস্তর। আব্দুল মুত্তালিব ছিলেন নুফাইলের বন্ধু, যে নুফাইল যুদ্ধবন্দী হিসাবে আব্রাহার বন্দিখানায় ছিলেন। আর আব্রাহার একজন ছিলেন হাতির পরিচালক। আব্রাহার যে হাতি বাহিনী, এই হাতি বাহিনীর বলতে ভুলে গেছি, আব্রাহার এই সেনাবাহিনীর সাথে বিশাল হস্তি বাহিনী ছিল। ঘোড়ার সাথে, উটের সাথে প্রচুর পরিমাণ হাতিও ছিল। এই হাতির পরিচালনা করার জন্য আব্রাহার একজন পাইলট অফ দ্য এলিফ্যান্ট ছিল, উনাইস নামে একজন ব্যক্তি। এই হস্তি বাহিনীর যে পরিচালক উনাইসের সাথে বন্দি নুফাইলের সখ্যতা তৈরি হয়। আর এই উনাইসের সাহায্যে আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে মিটিং সেট করে, যেহেতু আব্দুল মুত্তালিব ছিল নুফাইলের বন্ধু। আব্রাহার সাথে দেখা করার জন্য আব্দুল মুত্তালিব যখন তার কাছে যান, তখন আব্রাহা ছিল সিংহাসনে বসা, অনেক উঁচু একটা সিংহাসনে বসা। আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব মধ্যে এমন কিছু ছিল, আব্দুল মুত্তালিবের চেহারা চলন বলের মধ্যে এমন কিছু ছিল, তার ব্যক্তিত্ব এই পরিমাণ কোনো কিছু ছিল যা আব্রাহাকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। আব্রাহার কাছে অস্বস্তি লাগছিল যে এইরকম একজন ব্যক্তিত্ববান লোকের সামনে লোককে মাটিতে বসিয়ে আব্রাহা সিংহাসনে কথা বলবে, এইটা আব্রাহার কাছে ঠিক শোভন লাগছিল না। আবার আব্দুল মুত্তালিবকে আব্রাহা তার নিজের সিংহাসনের কাছাকাছি উঁচু জায়গাতে নিয়ে বসাবেন, এইটাও ঠিক তার কাছে মুনাসেব মনে হচ্ছিল না। যার ফলে আব্দুল মুত্তালিবের সম্মানার্থে আব্রাহা নিজে সিংহাসন ছেড়ে নিচে বসে আব্দুল মুত্তালিবের সাথে কথা বলেন। আব্দুল মুত্তালিবকে যখন জিজ্ঞাসা করেন তার আসার উদ্দেশ্য, আব্দুল মুত্তালিব বলেন যে আমার এতগুলি উট আপনার দখলে, দয়া করে আমার উটগুলি আমাকে হ্যান্ড ওভার করে দেন। আব্রাহা এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হন, এত বেশি আপসেট হয়ে যান, বলেন যে আমি তোমার এবং তোমাদের বংশের সম্মান ধ্বংস করতে আসছি, আমি এসেছি বাইতুল্লাহকে ধ্বংস করতে, আর তুমি তোমার উট নিয়ে ব্যস্ত। আমি তো তোমাকে অনেক বেশি উচ্চ পর্যায়ের ব্যক্তি ভেবেছিলাম। আব্দুল মুত্তালিব জবাব দেন যে দেখো, এই উটগুলো যার মালিকানা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই উটগুলোর মালিক আমি, অতএব আমি আমার উট নিয়ে চিন্তিত। আর বাইতুল্লাহর মালিক আল্লাহ, তিনি তার ঘরকে হেফাজত করবেন, অতএব ওইটা নিয়ে আমি চিন্তিত না। আব্রাহা এত বেশি নিশ্চুপ হয়ে যান, স্তম্ভিত হয়ে যান যে সে নির্দেশ দেয় ঠিক আছে, এই লোককে ফিরিয়ে দেওয়া হোক। আব্দুল মুত্তালিব তার উটকে নিয়ে মক্কায় ফিরে আসেন এবং ফিরে এসে সবাইকে বলেন যে খবরদার, কেউ আক্রমণ চালাবে না, সবাই পাহাড়ে গিয়ে অবস্থান করো। আর তখন সে বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে কান্না করছিলেন, ইয়া আল্লাহ, আমাদের কোনো শক্তি নেই, আপনার ঘর আপনি হেফাজত করেন, দয়া করে আমাদেরকে বেইজ্জতি করবেন না বলে তিনি চলে যান, পাহাড়ে গিয়ে আশ্রয় নেন। আব্রাহা যখন তার উট হস্তি বাহিনীকে বাইতুল্লাহর দিকে অগ্রসর করার অর্ডার করে, তখন হাতিগুলি এক পাও নড়তে চায় না। যখন হাতিগুলিকে অন্যদিকে যাওয়ার কথা বলে, হাতিগুলি নড়াচড়া করে। আবার যখনই বাইতুল্লাহর দিকে মুখ করা হয়, হাতিগুলি বসে পড়ে, হাতিগুলি সামনে এগোতে চায় না। আল্লাহ তাআলা জানেন যে এইটার রহস্য কী, কিন্তু কেউ কেউ বর্ণনা করেছেন যে নুফাইল সেই বন্দি দশা থেকে সেই বন্দি ওইখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়।
পালিয়ে যাওয়ার সময় সে হাতির কানের মধ্যে কানে কানে বলে যায় যে দেখো এটা আল্লাহর ঘর, তোমরা খবরদার এই ঘরে আক্রমণ চালাবো না বলে সে পালিয়ে যায়। আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন যে ঠিক কী কারণে হাতিগুলা বাইতুল্লাহ দিকে আক্রমণ করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না বা চাচ্ছিল না। আল্লাহ তাআলাও তার সৈন্যবাহিনীকে পাঠিয়ে দেয় আব্রাহাকে ধ্বংস করার জন্য, এবং আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলাও তার সৈন্যবাহিনীকে পাঠিয়ে দেয়, যে সৈন্যবাহিনী সম্পর্কে আমাদের কারো কোনো ধারণা নেই। আল্লাহ তাআলা কখনো পানিকে তার সৈন্যবাহিনী হিসেবে ব্যবহার করেন, আল্লাহ কখনো পিঁপড়াকে তার সৈন্যবাহিনী হিসেবে ব্যবহার করেন, আল্লাহ তাআলা কখনো বাতাসকে তার সৈন্যবাহিনী হিসেবে ব্যবহার করেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ তাআলা ছাড়া তার সৈন্যবাহিনীকে কেউ জানে না। আল্লাহ তাআলা ছাড়া তার সৈন্যবাহিনীকে কেউ জানে না। তো আল্লাহ তাআলা তার সৈন্যবাহিনী পাঠালেন আবাবিল পাখি। আবাবিল পাখি আপনারা চিনেন নিশ্চয়ই, ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো। আমাদের দেশে চড়ুই পাখি আছে, চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি। এই পাখির ঝাঁক পাঠিয়ে দেয় আল্লাহ তাআলা। এই পাখির মুখের মধ্যে করে করে ছোট ছোট নুড়ি বা পাথর বা আল্লাহ তাআলা জানেন কি নিয়ে এসেছে, এগুলি নিক্ষেপ করা শুরু করে, এবং এগুলি এক একটা মিসাইলের মতো কাজ করে। হাতি থেকে শুরু করে সৈন্যবাহিনীর যার উপরে পড়ে তারাই ধ্বংস হয়ে যায়। আর আব্রাহার পুরা বাহিনীকে আল্লাহ তাআলা মাটির সাথে ধূলিসাৎ করে দেন, এবং এই ঘটনাকে আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে উপস্থাপন করেছেন। এই বছরই রাসূল ইসলামের জন্মগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ আগামী দিন আমরা আরও বিস্তারিত আলোচনা করবো এই ব্যাপারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে, রাসূল ইসলামের সিরাকে উপস্থাপন করার যে প্রচেষ্টা, এটাকে কবুল করেন, এবং আপনাদের কষ্ট করে এই সময় দেওয়াকেও আল্লাহ তাআলা কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।